ছেড়ে দেন কে ওগো মা আমিনা তোমায় বলি শোনো না সুবহানাল্লাহ। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমায় বলি শোনো না ওগো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ। अब मोमिन बोलते पुरुषरा और मोमिना बोलते महिलारा तो उनारा जोरे लय उनारा आस्ते और आपनारा बोलबेन की जोरे ना की হ্যাঁ জালসাতে এসে জোরে বলিলেন বাড়িতে তখন হুজুরনিরা জোরে বলবে আপনারা চুপচাপ থাকবেন নাকি মহব্বত বলেন সুবহানাল্লাহ কে ওগো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমার লালের নাই তুলনা ওগো মা আমিনা তোমায় বলি শোনো না আর তোমার ঘরে আসছে দেখো তাজ তারে মদিনা মা আমিনা তোমায় বলি শোনো না ওগো মা আমিনা তোমায় বলি শোনো না আরে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সুবহানাল্লাহ। হ্যাঁ কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি জান্নাতের চাবি কাঠি আর তিনার প্রতি আরে তিনার প্রতি লুটাই মোরা তিনার প্রতি লুটাই মোরা তিনার প্রতি লুটাই মোরা আশিকেরি খাফানা সুবহানাল্লাহ। মা আমিনা তোমায় বলি শোনো না ওগো মা আমিনা তোমায় বলি শোনো না জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন ওগো মা আমিনা তোমায় বলি শোনো না মা আমিনা তোমায় বলি শোনো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার পেছনে যিনারা আছেন সামনে চলে আসেন না ভাই যুবক ভাইরা পঞ্চরাস যদি গান হতো বুগি বুগি ড্যান্স তাহলে সামনে থাকতো যুবকরা নাকি আর ইয়া জালসা হচ্ছে পুরো সামনে নাই গো সামনে আসুন এই পেছনকার কয়েকটা যুবক যিনারা আছেন বয়স্ক বাবারা ওনারা বসুক যিনারা নিজেকে যুবক মনে করছেন আসেন আর যদি বুড়া মনে করছেন তো থাকে নাকি আব উঠে যান না যদি বলছি তো এই দিকে আর ডান সাইডের একটু যুবকরা উঠে একটু সাইডে আসে তাহলে যিনারা আসছে ওনাদের জায়গাগুলো সব যিনারাই আসবেন একটু আগে এসে বসার চেষ্টা করবেন বারবার আমাদেরকে আপনাকে ফ্যান বন্ধ করে দেন গরম লাগছে জি সুবহানাল্লাহ বলে যদি আপনাদেরকে গরম লাগে তাহলে আমাকে কত গরম লাগবে জোরে বলেন বাহ মাশাআল্লাহ তাহলে বাবাজি আরশের ছায়া পেতে আপনারা চান কি চান না চান সহজে বলে দেন কেন যে চাই হুজুর বলেন কেন দোয়া যদি করে দিই তো আল্লাহ অবশ্যই জান্নাতে আরশের ছায়া নসিব করতেই পারে আরশের ছায়া তলে যারা থাকবে তারা 70 প্রকারের হবে কতটা প্রকার 70টি এক একটি প্রকার আপনারা শুনেন যতক্ষণ পর্যন্ত বক্তা না আসে বাবাজি আপনাদেরকে বলতে চাই আমার নবীজি বলতেছেন যারা আরশের মধ্যে থাকবে তাদের মধ্যে প্রথম প্রকার তারা হবে যারা আল্লাহর পথে বেশি বেশি করে দান এবং সদকা করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে সদকাকারী দানকারী ধনীদেরকে আল্লাহ ওই আরশের ছায়া তলে দিবে কেন দিবে তার কারণ আপনি 5000 টাকা 10000 টাকা এত পরিশ্রম করে কষ্ট করে যে জোগাড় করলেন আপনি কোন মসজিদ কোন মাদ্রাসা কোন ঈদগাহার আজকে কাজে যে লাগিয়ে দিলেন এই কষ্টটা লাগানো হলো তো আপনার এই কষ্টের কারণার্থে আপনি রোদ্রের তাপে ঘাম ঝরিয়ে যে টাকাটা মাদ্রাসা মসজিদ ঈদগাহাতে লাগিয়েছেন কাল হাসরের ময়দানে আপনার ওই ঘামের বদৌলতে সূর্যের ঘামে আপনাকে ভিজাবে না আর সে ছায়াতলে এসির চাইতে বেশি ঠান্ডা আবহাওয়াতে রাখবে জোরে বলে এজন্য আপনাদের এই জালসা
মূলত ঈদগাহার উন্নতি কল্পে তো এমন একজন আরশের ছায়া তলে থাকনেওয়ালা ব্যক্তিকে দেখতে চাই, যে প্রথম নম্বরে আমি একজন ব্যক্তিকে নিব, 10,000 টাকা এরকম একজন ব্যক্তি আছে, সে পুরুষ হোক বা মহিলা, পুরুষের মধ্যে একজন ব্যক্তি আমার ভাইজান দাদাজানকে দেখতে চাই, চেহারা দেখতে চাই, মুসাফা ইনশাআল্লাহ তার সঙ্গে করব। 10,000 টাকা ঈদগাহার কাজে দিবেন এমন একজন ব্যক্তি পাওয়া যাবে? পিছন থেকে আগে পর্যন্ত, ডান থেকে বামের মধ্যে। আমি জানি আপনাদের এই জালসাতে 10,000 টাকার চাইতে বেশি টাকা দান দেনেওয়ালারাও আছে, তবে 10,000 টাকা আমি একটু কম বললাম। যাদের কাছে আছে তাদের কাছে কম, কিন্তু যাদের কাছে নাই তারা বলবে 10,000, ওদের কাছে বেশি। अब আমাদের কাছে আমাদের লাগছে 10,000। আর যারা ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া সম্পদশালী, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানিয়েছে, অর্থ দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে যাদেরকে আল্লাহ টাকাওয়ালা বানিয়েছে, এই রকম 10 ব্যক্তিকে দেখতে চাই যে পুরো মাজমার মধ্যে একটা হাত তুলে বলবেন যে হুজুর আমি এই ঈদগাহার কাজে 10,000 টাকা দিব। আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, আপনার 10,000 টাকার ইট পাথর বালি ঈদগাহাতে লেগেই থেকে যাবে। যতদিন ওই ঈদগাহা থাকবে ততদিন আপনার কবরে ইট পাথর, ওই ইট পাথর দিয়ে তৈরিকৃত ঈদগাহাতে নামাজ যারা আদায় করবে তাদের সবার নেকি ওই বেরাদার 10,000 টাকা দাতার কবরে পৌঁছবে। এই জন্য বাবা আপনাদেরকে বলতে চাই, একজন ব্যক্তি যে বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া 10,000 টাকা দিবেন, এরকম একটা হাত হবে, একজন, বেশি নয়। বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে বিরাদার, আপনাদেরকে যে বিরাদার কথা বলতেছিলাম, আরশের চলে, আরশের ছায়া তলে কারা থাকবে বিরাদার? নাম্বার 1 যারা থাকবে তারা হচ্ছে ন্যায় পরায়ণকারী আদিল বাদশা, ন্যায় পরায়ণকারী বিরাদার নেতা। এ বাবাজি বর্তমান যুগে যারা আজকে নেতা হয়ে আছে আমাদের মধ্যে, আমাদের সোসাইটি সমাজের মধ্যে যারা নেতা, তারা কি ন্যায় পরায়ণকারী? তারা কি সত্যবাদী? না না না, তারা তো মিথ্যাতে ভরা, তারা বিরাদার অন্যায় করে, তারা তো বিরাদার জনগণের সুবিধা খুঁজে, তারা জনগণের পকেট থেকে কিভাবে টাকা বার করতে হয় ওই চেষ্টায় থাকে। তারা কিভাবে বেরাদার জনগণ থেকে বেরাদার তাদের বাড়ি ঘরের টাকা নিয়ে নিতে হয়, কিভাবে জনগণকে কাতে ফেলতে হয়, সেই বেরাদার পরিকল্পনা নেতাদের মধ্যে থাকে। কিন্তু নবীজি বলতেছে এমন নেতা হবে যে নেতা জনগণের কথা আগে ভাববে, নিজের কথা পরে ভাববে। আজকালকার নেতা আগে নিজের জন্য ভাবে, তারপর পরের জন্য ভাবে। কিন্তু বেরাদার ওই সমস্ত নেতারা আরশের ছায়া তলে থাকবে না, বরং ওই সমস্ত নেতারাই আরশের ছায়া তল পাবে যারা বেরাদার নিজের আগে অপরের জন্য ভাবে। ওই নেতারাই আরশের ছায়া তলে থাকবে যারা বাবাজি জনগণের জন্য, বেরাদার জনগণের কল্যাণের উদ্দেশ্যে সংসদের মধ্যে কথা বলে। ওই নেতারাই আরশের ছায়া তলে থাকবে। যে সমস্ত নেতারা বাবাজি আল্লাহু আকবার, যে সমস্ত নেতারা জনগণের জন্য লড়াই করতে থাকে, ওই সমস্ত নেতারাই বেরাদার আরশের ছায়া তলে থাকবে। যে সমস্ত নেতারা নিজে না খেয়ে জনগণদেরকে আগে খাওয়ায়, ওই সমস্ত নেতারাই বেরাদার আরশের ছায়াতলে থাকবে। যারা কখনো মিথ্যা কথা বলেন না, ওই সমস্ত নেতারা আরশের ছায়াতলে থাকবে। যে সমস্ত নেতারা বাবাজি মিল্লাতে ইসলামিয়া মুসলমান এবং বেধর্মী অমুসলিম কারো মধ্যে ভেদাভেদ করে না, তুই হিন্দু বলে তোর উপকার করব না, তুই মুসলমান বলে তোর উপকার করব না, না বাবাজি। যে মুসলিম নেতা হিন্দু মুসলমানকে কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাই মিলিয়ে সবার পক্ষে এক সবার পক্ষে এক আইন, এই বলে যারা নেতৃত্ব দিবে, এই রকম নেতাদেরকে আল্লাহ আরশের ছায়া তলে ঠাঁই দিবে। এজন্য এখন ভোটের টাইম, যদি কেউ প্রার্থী হতে চান বা হয়েছেন, তারা এই কথাটা শুনেন, আপনিও আরশের ছায়া তলে থাকতে পারেন। তবে শর্ত হচ্ছে এই যে আপনার নেতৃত্ব ইমানদারির সহিত হওয়া উচিত। আপনাকে সরকার যে আমানত দিবে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে, সেই আমানতের খিয়ানত যেন না করেন। খিয়ানত কাকে বলা হয়? 100 টাকার নোট আপনাকে দিলাম, 5 বছর পর আবার আপনার কাছে 100 টাকা চাইছি। 5 বছর আগে যে 100 টাকার নোট, যে রঙের, যে কালারের, যে রকমের দিয়েছি, ওইটাই আবার 5 বছর পর যদি ফেরত দেন, একে বলা হয় আমানতদার। আর যদি ওই 100 টাকা আমার 5 বছর আগেকার আপনি খরচা করে দিয়েছেন, পরবর্তীতে আবার আপনি অন্য একটা টাকা আপনার নিজের 100 টাকা আমাকে দিচ্ছেন, যদিও বা আপনি 100 টাকা ফেরত দিলেন, কিন্তু এটা আমানত হলো না। তার কারণ যে টাকা
টাকা দেওয়া হবে ওই টাকাই ফেরত দিতে হবে। জগৎবাসী, বর্তমান যুগের নেতারা কি এরকম আমানতদার? সরকার যেটা দেয় ওই অনুদানই কি আমাদের নিকট পৌঁছায় না? বর্তমান যুগের নেতা সব নেতা নয়, কিছু এমন নেতা আছে যারা বেরাদার অর্ধেক পার্সেন্ট নিজের পকেটে রেখে দেয়, বাকি অর্ধেক আজকে বেরাদার অনুদান জনগণের মধ্যে বিতরণ করে দেয়। এই জন্য বেরাদার এইরকম নেতা কখনোই আরশের তলে ছায়া পাবে না। যদি কোন নেতা আরশের ছায়া তলে পায় তো একমাত্র আমানতদার, দিনদার, ইমানদার, সত্যবাদী নেতারাই পেয়ে যাবে। তো আপনাদের মধ্যে একটা এরকম ব্যক্তি হবে 10,000? একজনও হবে না। আল্লাহ অনেককে সম্পদশালী বানিয়েছে। 10 বিঘা জমিরও তো মালিক অনেককে বানাতে পারে, 10টা লরিরও মালিক অনেকে আছেন, 10 কাঠারও মালিক অনেকে আছেন। তবে আমাদেরকে এই 10,000 টাকা দিতেও ব্যথা লাগছে। যাক, আপনারা যদি দেনেওয়ালা হন তো আলহামদুলিল্লাহ ঈদগাহার কাজও আগে বাড়বে নাকি? কিন্তু একজন ব্যক্তির কাছে আমি নিব 10,000 টাকাটা, কমিটির মধ্যে হোক, সেটা জনগণের মধ্যে হোক, সেটা মাস্টার হোক, ডক্টর হোক, গ্রামের মধ্যে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার প্রফেসর নেই? আছে কি নাই? আছে। তো মাশাআল্লাহ তারাও চাইলে, ইচ্ছা করলে দিতে পারে। মা বোনদের কাছে আমার একটা আবেদন থাকবে, 25টি মা বোনদের কাছে 1000 করে 25টা হাজার। একটা কমিটিকে আমি বলবো কাগজ আর কলম নিয়ে আসেন আর মা বোনদের মধ্যে ঢুকে যান। কমিটি যে আসবেন সে কিন্তু বুড়া কমিটি আসবেন, জোয়ান আসেন না। এসি মা বোনদের মধ্যে যান আর মা বোনদের মধ্যে যিনারা দিবেন তিনাদের নামটা খাতাতে নোট করে নিয়ে আসুন। একটা একটা করে মা আপনাদের কাছে নিব, এমন বেশি নয়। অনেকে মা বাপ, অনেক মা হয়তো ভাববে যে স্বামীর অনুমতি নিয়ে নি কিভাবে টাকা দিব, স্বামীকে বাড়ি থেকে বলে আসেনি কিভাবে টাকা দেব। এরাই বলতেছে দান দেওয়ার সময় স্বামীকে বলিনি, কিন্তু কাল যখন শাড়ি বিক্রেতা বিক্রি করতে আসবে শাড়ি, তখন 2-3 হাজার টাকা শাড়ি নিয়ে বলবে থাক, বাকি থাকলো 2 দিন পর আসবে, আমার স্বামী কাজ করে আসবে, তখন টাকাটা পকেট থেকে বার করে তোমাকে দিব। তখন কি স্বামীকে বলে নাইটি নিলেন, চুড়িদার নিলেন, শাড়ি নিলেন? না না। তাহলে আপনি 3,000 টাকার এই ঈদের টাইমে একটা মেয়েকে আমি শাড়ি কিনতে দেখলাম আমার গ্রামের, 35,000 টাকা দামের কাপড় কিনেছে। 35,000 বাবা, 35,000 টাকার কাপড় পরিধানকারী নারীও এই গ্রামে থাকতে পারে। 5,000 টাকা কাপড় খরিদকারী নারী এই গ্রামে থাকতে পারে। ভালো কথা, পিনের আপনার আছে, আপনি পরিধান করেন। তবে ঈদগাহকে নতুনত্ব করার জন্য, ঈদগাহকে ইট পাথর বালি দিয়ে সুসজ্জিত করার জন্য মা বোন আপনার কাছ থেকে কি 1,000 টাকা বার হবে না? এমনই মা বোনরা তো, এদিকের মা বোনরা তো বিড়ি টিড়ি বাঁধে, এমনই মা বোনরা মমতা ব্যানার্জির টাকাও পায় মাসে মাসে 1,500 টাকা করে। চাইলে মা বোনরা ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। 1,000 টাকা 2টো সিমেন্টের বস্তার দাম, 2টো করে সিমেন্টের বস্তা চেয়েছি, অর্থাৎ 1,000 টাকা করে। একজন কমিটিকে কই দেখতে পেলাম না, একজন আসেন কমিটি আর একজন আসেন আব্বা, 10,000 টাকার যিনি দাতা হবেন তিনাকে তো নিবই। তবে আপনাদের মধ্যে একটা আমি একটু কম দর্জের ব্যক্তিকে দেখতে চাই। 1 নম্বরে, নাম্বার 1, এক বড় প্রিয় সংখ্যা, এক বড় মহত্ববালা সংখ্যা, সেই 1 নম্বরকে কেন্দ্র করে একটা ব্যক্তি 5,000 টাকার হবে। একটা ব্যক্তি নিচ থেকে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় মোরে নবীর নামে, আগুন হো এ যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। এটা বয়স্ক বাবাদের গজল, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি 5,000 টাকা হবে, যুবকদের মধ্যে যে কোনো একটা ব্যক্তি হবে। কালেকশন করলে একটু ওয়াজ কম হবে, কিন্তু যা ওয়াজ হওয়ার ইনশাআল্লাহ একটু হলো, আলহামদুলিল্লাহ। একটা হবে 5,000 টাকার, একটা হাত তোলেন দেখি। 1 নম্বরে, নাম্বার 2, 3, 4 ওগুলো তো আছে, তবে 1 নম্বরে এক সংখ্যাকে কেন্দ্র করে একটা ব্যক্তি 5,000 টাকা হবে। কি আপনাদের মধ্যে এরকম একটা ব্যক্তিকে দেখতে চাই ব্রাদার? অবশ্যই জিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা, ঈদগাহ, এই সমস্ত জায়গাতে টাকা আল্লাহ সব বান্দা বান্দির নেয় না। যাদের
হালালি উপার্জিত হবে তাদের টাকায় আল্লাহ এই ঈদগাহ হাতে নিবে। আর বেরাদার মিল্লাতি ইসলামিয়া এই হালালি লোক আপনাদের গ্রামে আছে আমি জানি। তাই বেরাদার আপনাদের ওই হালাল অর্থ ব্যাংক ব্যালেন্স থেকে সম্পদ থেকে একটা 5000 ব্যক্তি আপনাদের এই গ্রামের মধ্যে যদি থাকেন, পুরো গ্রামের মধ্যে একটা তো থাকবেই অবশ্যই। সেটা রাস্তার ধারে যদি আমার কথা শুনতে পাই তো আসবেন। তো এই 5000-এর আর 10,000-এর একটা একটা করে রাখলাম আমি। আর আপনাদের মধ্যে যেটা সবাই দিতে পারে, গরিব ধনী সবার জন্য সহজ, সেটা আপনাদেরকে আমি করে দিলাম 5 আর 10। ওটা একটা স্পেশাল টাকা, স্পেশাল লোকরা আসবেন দিবেন নিশ্চয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কখনো বন্ধ নেই, রহমতের দুয়ার কখনো বন্ধ নেই, সবার জন্য খোলা। হুজুর আমরা 5000 টাকা দিতে পারবো না, তার বলে কি আমাদের সেই স্বভাব নেই? অবশ্যই আছে। এজন্য যে যেরকম সামর্থ্যশীল ব্যক্তি তার সেই রকম সামর্থ্য অনুযায়ী অনুদান দেবে। তো আপনাদের মধ্যে একজন ব্যক্তি বাকি হোক নগদ হোক একটা 1000 টাকা হবে। 1000 এই দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। নামটা কি গো? নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জনাব সেলিম সাহেব 1000 টাকা দাতা। জিন্দাবাদ। এক তো বড় প্রিয় সংখ্যা, হ্যাঁ, এক দিয়ে আমার আল্লাহ এক। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সিবানি কোরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সিবানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবা। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই সিবানি কোরআন। আচ্ছা, এক দিয়ে একটা হলো। 2 নম্বর, আল্লাহ এক, যার দ্বিতীয় কেউ নেই। আমার নবীজির দ্বিতীয় যার তৃতীয় কোনো ব্যক্তি নেই। এই যে 2 নম্বরে 2 নম্বর সংখ্যা বড় প্রিয়। আপনাদের মধ্যে 2 কে কভার করার জন্য আরেকটা ব্যক্তি আরেকটা 1000 হবে। বাম সাইড থেকে একটা হলো, একটা ডান সাইড থেকে হাত তুলুন তো। একটা 1000 টাকা এমন যে বিশাল বড় সম্পদটা নয় গো। আপনি 5 দিন পর দিবেন 1000 টাকা, এমনই যে বড় অমূল্য সম্পদটা নয়। এই যে ডান দিক থেকে একটা হাত তোলেন, এরকম 2 নম্বরটা বড় প্রিয়। রায়গঞ্জ এলাকাতে মানুষকে বুলামাত্র দান অনেক সহজেই করে দেয়, কিন্তু এখানকার মানুষ এই যে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মোহাম্মদ মুসলিম সাহেব 2000 টাকা দাতা। 1000 টাকা নগদ দিয়েছেন আর 1000 টাকা বাকি। বাহ, মুসলিম। এই যে আল্লাহর কোরআন বলতেছে মুসলিম হয়ে মরো, এর মানে যে মুসলিম নাম রেখে মরো এমনটা নয় গো। মুসলমানের সিস্টেম অবলম্বন করে মরো। যাক, আল্লাহ নিকট দোয়া করি আমার এই দাদাকে ঈমানি অবস্থায় মুসলমান হয়ে মরার তৌফিক দান করে পূর্ণ আমিন। যেদিনই মৃত্যু, দীর্ঘ আয়ু দেখ আল্লাহ, তবে মৃত্যু তো সবার জন্য নির্বাচিত। মৃত্যু যেদিনই আসবে আমাদের মুসলমান মুমিন অবস্থায় সবার জন্য মৃত্যু হয় তৌফিক দান করে পূর্ণ আমিন। তো 2000 টাকা দিয়েছে একজন। এটা কত টাকা? আল্লাহ কি নাম? জমশেদ। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব জামশেদ সাহেব 1000 টাকা দাতা। নগদ 700 টাকা দিয়েছেন, 300 টাকা বাকি। এই তো মাশাআল্লাহ। এইভাবেই আগালে ভাই, এক ফুলে ডালি ভরে না, 10 ফুলে ডালি ভরে। এক কাতরা কাতরা দারিয়া মুসু, এক ফুটাতে কিন্তু সমুদ্র হয় না। পড়তে পড়তে এদিককার পারে ওইদিককার পরে হালকা হালকা আস্তে আস্তে সমুদ্র হয়। আমি এটা বলতে চাইছি না যে ঈদগাহকে আপনারা একাই একজন দিয়ে তৈরি করুন না, তবে সবাই আস্তে আস্তে দিবে। দেনেওয়ালা তো অবশ্যই আছে। জনাব জামশেদ সাহেব দিয়েছে, দুয়ার আবেদন করেছে। আল্লাহর নিকট দোয়া করি
আল্লাহ তিনার বাড়িতে এবং তিনি যদি কোনো রকমের অসুস্থতায় গ্রেফতার আছে, আল্লাহ তিনার সকল অসুস্থতাকে দূরীভূত করে তার পরিবার সহ তিনাকে আল্লাহ পূর্ণ শিফায়ে কুল্লিয়া আজিলা পূর্ণ সুস্থতা দান করুন, করুন আমিন। আল্লাহ তিনাকে ঈমানি অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করুন, করুন আমিন। তো 3 নম্বরে 3টা হলো, 4 নম্বরে হবে 4 তো বড় প্রিয় সংখ্যা, বড় প্রিয়। কেন? ইসলামের দলিল 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহ যদি লিখতে চান আরবিতে আলিফ লাম লাম হা 4টা অক্ষর মিলে আল্লাহ, আলিফ লাম লাম হা 4টা লাগবে অক্ষর আল্লাহ লিখতে গেলে। আল্লাহর প্রিয় নবী, নবীর নাম মুহাম্মদ। এই নবীর নাম কোরআনে বেরাদার নবীর জাতি নাম দুটি, যেটা কোরআনে এসেছে মুহাম্মদ, একটা হচ্ছে আহমদ। মুহাম্মদ কোরআনে 4 জায়গাতে আছে, তাহলে এখানেও 4 জায়গাতে ব্যবহার হয়েছে। তাহলে বেরাদার 4টা বড় প্রিয় সংখ্যা, তাই 4 জায়গাতে মুহাম্মদ ব্যবহার হয়েছে। মুহাম্মদ নাম যদি লিখতে যান 4টা অক্ষর লাগবে, মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নবীজির আরেকটা নাম আহমদ, এই আহমদ যদি লিখতে যান 4টা অক্ষর, আলিফ হা মিম দাল 4টা অক্ষর। এ বাবাজি, আল্লাহর দরবারে বেরাদার আল্লাহর নিকটে কোটি কোটি ফারিস্তা ডিউটিতে আছে। কোটি কোটি ফারিস্তার মধ্যে 4টা প্রধান ফারিস্তা, 4টা দিয়ে 4 দিয়ে 4টা ফারিস্তা প্রধান পাওয়া যায়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। আমার নবীজির 1,25,000 সাহাবীর মধ্যে 4টা বড় প্রিয় সাহাবী বেরাদার মিল্লাত ইসলামিয়ার ঠিকানা পাওয়া যায়। একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর, একজনের নাম উসমান, একজনের নাম আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আরে বাবাজি, এখানেও 4। আপনাকে বলতে চাই, ও বাবাজি, আমার নবীজির মেয়ে হচ্ছে 4টা, মা ফাতিমা জাহরা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব। এই দিকেও কিন্তু 4টা। বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মনে রাখবেন বেরাদার, এই যে কুরআন, কুরআন শব্দটা যদি লিখতে যান তাহলে বেরাদার 4টা অক্ষর লাগবে, কফ র আলিফ নুন 4টা অক্ষর। হাদিস যদি লিখতে যান তাহলে 4টা অক্ষর, হা দাল ইয়া সা, এটাও যদি লিখতে যান হাদিস 4টা অক্ষর লাগবে। ইজমা যদি লিখতে যান 4টা অক্ষর, আলিফ জিম মিম আলিফ 4টা অক্ষর। আব্বা আপনাকে বলতে চাই, যদি আপনি বেরাদার কুরআন হাদিস আল্লাহ নবী যারা মানে তাদেরকে মুমিন বলা হয়। মুমিন যদি লিখতে যান 4টা অক্ষর লাগবে, মিম ও মিম নুন। বাবাজি, এই 4 অক্ষরের বড়ই মর্যাদা মূল্য আছে। তাই 4 নম্বরে কেউ কি একজন ব্যক্তি 1000 দিয়ে 4 নম্বরটা কি কভার করতে পারবেন? একটা হবে 1000 দিয়ে 4 নম্বরে হবে একটা, অবশ্যই হবে। কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। একজন ব্যক্তি মুস্তাফা, তিনি 50 কেজি ভুট্টা দিয়েছে আর 500 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করুক এবং এনার হায়াত দারাজ করুক, এনার নেক মাকসাদ পূরণ করুক, করুন আমিন। মাশাআল্লাহ। তো 4 নম্বর তো হয়ে গেল। 5 নম্বরে পাক পাঞ্জাতনকে কেন্দ্র করে, পাক পাঞ্জাতন কয়টা? 5টা না? পাক মানে পবিত্র, পাঁচ মানে 5, তান মানে দেহ। 5টি পবিত্র দেহকে কেন্দ্র করে 5টি পাক পাঞ্জাতন, নবীজি, হযরতে আলী, হযরতে ফাতিমা, হাসান ও হুসেন। এই 5 কে কেন্দ্রে 5 নম্বরের জায়গাতে কেউ একটা 1000 হবে? জোরে বলেন, বলেন না ভাই। যুব সাথী কি পান না যুবক ভাইরা? মমতা কি ডাইনি অনলাইন করেছিল না এরকম? তো একটা করে 1000 হবে না? ভিন্দলের মধ্যে কিছুদিন আগে জালসাতে এলাম, তো এরকম করে নাম্বারের মর্যাদা বলতে 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 48 নম্বর পর্যন্ত গিয়েছি, তবু দিতেই আছে। 48 নম্বরের মর্যাদা কি, 47 এর মর্যাদা কি, সব তো শোনাবো। কিন্তু আগে আপনারা যেমন পারবেন তেমন আমিও আগে বাড়বো নাকি? তো 5 নম্বরে আমরা একটা ব্যক্তি হবে যে 5 কে কেন্দ্র করে পাক পাঞ্জাতনের নামে, মা ফাতেমার নামে, হযরতে আলীর নামে, নবীজির নামে, হাসান ও হুসাইনের নামে, এই পাক পাঞ্জাতনের নামে 1000 ঈদগাহের কাজের মধ্যে লাগাবেন। এরকম একটা হবে 5 নম্বর। আচ্ছা, কি নাম? রারিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রারিয়া সাহেব 1000 টাকা দাতা, জিন্দাবাদ। জিন্দাবাদ বলে
যারা দিবে তাদেরকে তো জিন্দা রাখুন, এটা দোয়া করতে পারি কিনা? তো 1000 টাকা দিয়েছেন, তার মধ্যে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আচ্ছা, আপনারা মনে করছেন কি যে টাকা গেলে আমরা নিয়ে পালাবো নাকি? এক জায়গায় জালসা থেকে বাড়ি যাচ্ছি, তো বাসে যেতে যেতে একটা মহিলা বলছে, হুজুর আপনাদের মেলা টাকা গো, কেন আপনারা যে স্টেজে টাকা ধরে থাকেন? আরে ওগুলো আমাদের টাকা নয়, এটা উন্নতি কল্পগুলো কালেকশন করা হয়। কিছু কিছু মানুষ মনে করে বোধহয় বক্তারা যে টাকা তুলে গেলে বোধহয় সব বাড়ি নিয়ে পাঠায়। না না বাবা, এরা আপনাদেরই টাকা, আপনাদেরই কাজে লাগবে। 6 নম্বরে, ये सूरज, ये चंद्र, ये गैलेक्सी, ये मल्टीवर्स, ये यूनिवर्स, ये आसमान, ये अर्श, ये कुर्सी, ये लौह कलम, ये जन्नत, ये जहन्नम, एक কথাতে আল্লাহ ব্যতি যা কিছু আছে ये সব কিছু আল্লাহ বানিয়েছে কত দিনে জানেন? আপনারা যে এই স্টেজ প্যান্ডেল বানিয়েছেন, নিশ্চয় একটা টাইম লেগেছে, 2 দিন 3 দিন 4 দিন। আল্লাহ যে গোটা সৃষ্টি জগৎকে বানালেন, এটা আল্লাহ কতদিন টাইম নিলেন? তো কুরআন বলতেছে, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, নিশ্চয় তোমাদের রব পালনকর্তা এই গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছেন মাত্র 6 দিনে। জোরে বলে। তো 6 বড় প্রিয় সংখ্যা, তাই 6 কে কেন্দ্র একটা 1000 হবে। ঝটাঝট যদি দেনেওয়ালা থাকেন তো দিন, টাইম নষ্ট করে লাভ নাই। জালসা 11:10 বেজে গেছে, আবার প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ। জিনারা অন্তরে নিয়ত করে আছেন যে আজ আমি এত দিকে রেস্টুরেন্টে কত টাকা চাইনিজ খাবারে খরচা করেছি, কত হোটেলে, কত নিশাতে কত টাকা উড়িয়েছি, জুয়াতে কত টাকা কত বরবাদ করে দিয়েছি, কিন্তু আজ ঈদগাহাতে যেটা আমার আখিরাত পরকালে কাজে লাগবে, সেই একটা 1000 টাকা দিয়ে আমার পরকালকে একটু সুখ করব। তো এই রকম ব্যক্তি আমার তো মনে হচ্ছে যে স্টেজের আগে থেকে একদম পেছন ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে ঝটাঝট উঠে এসে একটা 1000 টাকা করে তো দেওয়া উচিত। আর আমি নিও, তবে ব্রাদার আপনাদেরকে তো আমি আর চাপ করতে পারি না। দেনেওয়ালা যদি আপনাদের অন্তরে আল্লাহ তৌফিক দেয়, আর আল্লাহ সবার টাকা এই ঈদগাহ মসজিদ মাদ্রাসার কাজে নিবে না, তাদেরই টাকা নিবে যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর প্রিয় ব্যক্তি। ব্রাদার, একটা গাছের পাতাও হিলে না আল্লাহর হুকুম ছাড়া যখন, তো আপনার পকেট থেকে 1000 টাকা আল্লাহর হুকুম ছাড়া কি করে বার হবে? যারা দিতেছেন তারা আল্লাহর হুকুমে দিতেছেন, বাকিটা আপনাদের মর্জি। কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 6 নম্বরে এই ভাইজান দাদা দাদির নামে ফজিরউদ্দিন সাহেব, নিয়ার খাতুন, দাদা দাদির নামে। তুই নিজে দাদা, ও মানে বড় দাদা মারা গেছে। আচ্ছা, ইন্নালিল্লাহ। তো ইনার বড় দাদা আর ভাবি ইন্তেকাল করেছেন। বাহ, ভাইয়ের প্রতি, বড় ভাইয়ের প্রতি মহব্বত থাকা ভালো। 1000 টাকা দিলেন 6 নম্বরে। আল্লাহর নিকট দোয়া করি, দুর্ঘটনার চক্করে বোধহয় মারা গিয়েছিল নাকি? যাক, আল্লাহ ওনাদের দুজনকে জান্নাত নসিব করুক। কবরের জগতে তিনাদের কবরকে যতদূর তাকাবে ততদূর কবরকে লম্বা চড়াবে না। বাবা, আপনার মা বাপকে ইন্তেকাল করেননি, আজ বাপ মার আজকে জমি জায়গাতে আপনি বাস করতেছেন, আপনি বাপ মার বাড়িতে তৈরি করা বাড়িতে বাস করতেছেন। এই রকম বাপ মার কবরের আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে একটা ব্যক্তিকে 1000 টাকা দিতে পারবেন না? এমন সৌভাগ্যবান ছেলে কয়টা পাওয়া যাবে যে ব্রাদার বাপ মার মিশালে সবের জন্য আজকে ব্রাদার দান দিবেন? কত মা বাপ কবর থেকে তাকিয়ে আছে যে আমরা কি ছেড়ে আসলাম, এমন সন্তান ছেড়ে আসলাম যে আমার সম্পদকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল, আমার নামে দান ও খায়রাত করে না। এইজন্য বাবাজি, এইরকম বাপ মাকে যদি মহব্বত থাকে, অন্তর থেকে যদি দিল থেকে মহব্বত থাকে, তো বাপ মার নামে একটা ব্রাদার মিল্লাত ইসলামিয়া 7 নম্বরে একটা 1000 টাকা আপনাদের মধ্যে একটা দেখতে চাই। একটা হাত তুলবেন বাপ মার নামে। এরকম যদি কেউ ইন্তেকাল করেছে, বাপ হোক মা হোক, একটা পেছন থেকে আগে পর্যন্ত। আচ্ছা, মা বোনদের নিকট চলে গিয়েছেন খাতা নিয়ে, একটা হবে। ভুট্টা কত করে কুইন্টাল এখানে? 2000 টাকা। তো মাশাআল্লাহ 7 নম্বর, এটাও বড় প্রিয় সংখ্যা। 7 দিয়ে 7টা আসমান বানিয়েছে আল্লাহ। জোরে বলেন, 7 দিয়ে 7টা জমিন। জাহান্নামের দরজা হচ্ছে 7টা।
কোরআনের মধ্যে যে সূরা না পড়লে নামাজ হয় না, সেই সূরার নাম সূরা ফাতিহা। ওই সূরার মধ্যে 7টা আয়াত আছে, কোরআনের মধ্যে 7টা মানজিল আছে। এইজন্য 7 দিয়ে 7কে কেন্দ্র করে একটা ব্যক্তি কি 1000 টাকা 7 নম্বরকে কভার করে যেই ব্যক্তি নানা নানি দাদা দাদি বাপ মা ভাই বোন ছেলে মেয়ের নামে যদি দিতে পারেন তাহলে খুব ধন্য হব। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। ঠিক আছে, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই দেখেন বাপ মার সুযোগ্য সন্তান যিনার বাপ মা ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করি ইনার বাপ মাকে কবরের জগতে জান্নাত নসিব করুক। হয়তোবা অনেক আগে বাপ মা ইন্তেকাল করেছে, তবে ইনিও নিশ্চয় কারো বাপ, ইনিও নিশ্চয় কারো পিতা। আজ ইনি উনার পিতার নামে দান করলেন, তো কাল ইনি ইনার পিতার নামে দান করলেন, তো কাল ইনার ছেলেরা ইনার নামেও দান করবে, কি করবে না? জোরে বলেন, জৈসি করনি वैसी ভরনি। আজ আপনি আপনার দাদা দাদির নামে, আজ আপনি আপনার নানা নানির নামে, আজ আপনি আপনার বাবার নামে দান করবেন, তো কাল তো আপনিও বাপ মা হবেন, তখন আপনার ছেলেরা আপনার নামে দান করবে। কাল আপনি দাদা দাদি হবেন, আপনার পুতারা আপনার নামে দান করবে। কাল আপনি নানা নানি হবেন, আপনার নাতি নাতনিরা আপনার নামে দান করবে। বাবাজি, এটা শুধু সময়ের অপেক্ষা, যে যেরকম ফল দিবে সে সেরকম বিরাদার স্বাদ উপভোগ করবে। এজন্য বাবাজি, আর একজন হবে 50 কিলো ভুট্টা, একটা তো আর একটা হয়েছে এদিকে, এই সেলিম সাহেব একটা হলো, আর একটা 50 কিলো ভুট্টা হবে। ভুট্টার তো চাষ করবে এদিকে গো, ভুট্টা উঠে গেছে না উঠবে? উঠবে। ভুট্টার জাকাতও লাগবে, শুধু ধানেরই জাকাত প্রচুর বার করে মানুষ, ভুট্টার জাকাত বার করে না। ভুট্টার জাকাত 10 কেজির মধ্যে 1 কেজি লাগবে, 10 কুইন্টালের মধ্যে 1 কুইন্টাল জাকাত লাগবে। তো আপনাদের মধ্যে এই যে ঈদগাহার জন্য দান করা হচ্ছে, এই নফল দানকে কেন্দ্র করে এক ব্যক্তি হবে 50 কিলো একটা আর একটা ভুট্টা, হাত তুলতে পারেন এরকম। কি নাম তোমার? নাম মুরুল আইন তোমার নাম? তোমার বাপ মার নাম? ইন্তেকাল করেন কি রাজা প্রতি বাড়ি? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনাদের গ্রামের তালবে ইলম আলেম কারি, তিনি ইনার বাপও মাওলানা ছিলেন, মাওলানা সরফরাজ ইন্তেকাল করেছেন, যাক উনার সন্তান বাপের নামে 1000 টাকা দিয়েছে। আলেমদেরকে দেখে কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলেমরা এত উনারা কুরআন তেলাওয়াত করে বাপমার নামে, তবুও 1000 টাকা দান করলেন। আজকে বাপের জন্য আল্লাহ উনার বাপকে কবরের জগতে বিরাদার জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান দান করুক, পূর্ণ আমিন। ছেলের দোয়া, ছেলের দান কখনো বিরাদার বাপের বিপক্ষে যাবে না। নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গোটা পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তির জানাজা পড়ে আর সবাই তার জন্য দোয়া করে, তো তাদের সবার দোয়া পাল্লাতে দাঁড়িতে যদি এক পাল্লাতে রাখা হয়, আর বাপের ছেলে যে বাপ মারা গেছে তার ছেলের দোয়া আরেক পাল্লাতে রাখা হয়, তো গোটা দুনিয়াবাসীর দোয়ার চাইতে এক মৃত বাপের জন্য তার ছেলের দোয়া ভারী হয়ে যায়। এজন্য বাবা, বাপ মার নামে ছেলেরা দোয়া করবে, এটাই তো হওয়া উচিত। কাল আপনি বাপ মা হবেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে। তো 7 নম্বরে হয়ে গেল। 8 নম্বর বড় প্রিয় সংখ্যা গো। 8 দিয়ে জান্নাতের দরজা আছে 8টা। জোরে বলেন কয়টা? 8টা। তো এই রকম একটা ব্যক্তি ঝটাঝট হাত তোলেন কেন? যে 8 নম্বরে আরেকটা দিবেন 1000 টাকা, 1000 টাকা বা 50 কেজি ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। যদি এরকম ব্যক্তি থাকেন তো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। বাবাজি মিল্লাতে ইসলামে আপনাদেরকে যেটা বলতেছিলাম, সর্বপ্রথম কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান